ভেতর থেকে যারা একা হয়ে গেছেন শুধু তারাই শুনুন। এই কথাগুলো আমি বলছি তাদের জন্য, যারা ভিড়ের মাঝেও নিঃসঙ্গ, যাদের কাঁধে অসীম কষ্টে জমে আছে কিন্তু কাউকে বলতে পারে না, যারা রাতে নিঃশব্দে কান্না করেন কিন্তু সকালে আবার হাসি মুখে সবার সামনে দাঁড়ান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো শুধু আপনার জন্যই। জীবনে আমরা সবাই কোনো একটা সময় একা হয়ে যাই। হয়তো প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, হয়তো বা কাছের মানুষরা বদলে গেছে, হয়তো জীবনে কঠিন বাস্তবতায় কেউ পাশে দাঁড়ায়নি। তখন মনে হয় আমার আর কেউ নেই, আমি একদম একা। কিন্তু আসল সত্য হলো, একাকিত্ব আমাদেরকে ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে গড়ে তোলার জন্য। আপনি যতই একা বোধ করুন না কেন, মনে রাখবেন একাকিত্বই মানুষের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, শুনুন, মানুষ সব সময় আমাদের পাশে থাকবে না। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করবে, কেউ ভুল বুঝবে, আবার কেউ বা দূরে চলে যাবে। কিন্তু একজন আছেন যিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। তিনি হলেন আমার আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানে থাকো না কেন। সূরা হাদিস। আপনি যদি ভেতর থেকে একা হয়ে যান, তাহলে এটিই আপনার জন্য সেরা সময় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার। তার কাছে কেঁদে বলুন, তার কাছে দোয়া করুন, তাহলেই এই একাকিত্ব আপনার শক্তির কারণ হবে। সফল মানুষদের জীবন একটু দেখুন, কেউ একা কষ্ট না পেয়ে বড় হয়নি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কূপের অন্ধকারে একা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার রাস্তায় নিঃসঙ্গ একা, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দিয়েছেন। তাই আপনার একাকিত্ব বৃথা যাবে না। এখন আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু একদিন এই কষ্টই আপনাকে আলাদা করে তুলবে। মানুষ তখন বলবে, এই মানুষটা অনেক কষ্ট সহ্য করেছে, তবুও হাল ছাড়েনি। একাকিত্বকে অভিশাপ ভেবে কষ্ট পাবেন না, বরং এটাকে শক্তিতে পরিণত করুন। আপনি বই পড়ুন, কুরআনুল কারীম তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, প্রত্যেক দিন নিত্য নতুন কিছু শিখুন, নিজেকে গড়ে তুলুন। তাহলে একদিন এই একাকিত্ব হবে আপনার জীবনের সেরা উপহার। ভেতর থেকে যারা একা হয়ে গেছেন, তারা আজ এই কথাগুলো মনে রাখবেন। আপনি একা নন, আপনার সাথে আছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আছেন আপনার শক্তি, আছেন আপনার স্বপ্ন। জীবন কখনো থেমে থাকে না। অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, ভোর আসবেই। তাই হাল ছেড়ে দেবেন না, আপনার জীবনেও আলো আসবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, আপনার এই একাকিত্বই একদিন আপনার সফলতার গল্প হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।